৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি মাত্র ১২ জন প্রেরিত শীর্ষ নিয়ে বাণী প্রচার কাজ শুরু করেন। ৫২ খ্রিস্টাব্দে যীশুর শিষ্য টমাস প্রথম ভারতের সমুদ্র উপকূলে আসেন ধর্ম প্রচার করতে। ৭২ খ্রিস্টাব্দে উগ্রপন্থীদের হাতে নিহত হন টমাস। ১৪৯৮ খ্রিস্টাব্দের ২০ মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান ধর্ম প্রচারের জন্য। পঞ্চদশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন ধর্ম সংঘের মিশনারিগণ এদেশে আসতে শুরু করেন বাণী প্রচার করতে। স্পেনের নাগরিক ফ্রান্সিস জোভিয়ার ১৫৪২ খ্রিস্টাব্দে আসেন বাণী প্রচার করতে। পর্তুগিজ মিশনারিগণ ১৫১৭ খ্রিস্টাব্দে প্রথম একটি কেন্দ্র গড়ে তোলেন চট্টগ্রামের দিয়ং উপকূলে। ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ চট্টগ্রামে একটি গির্জা নির্মাণ করেন ১৬০০ খ্রিস্টাব্দের ২৪ জুন। অন্যদিকে সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে একটি গির্জা নির্মিত হয় ১৬০০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। পূর্ববঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার জন্য এটাই প্রথম গির্জা। শীতলক্ষার শান্ত জলের কিনারে সবুজের আঁচলে ঢাকা এক নির্জন গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্য জপমালা রানীর গির্জা। জপমালা রানীর গির্জা প্রতিটি ইট, প্রতিটি চূড়া যেন গল্প বলে এক সুদীর্ঘ ইতিহাসের, এক অবিচল বিশ্বাসের। ভোর হয়, সূর্য ওঠে, কিন্তু এই গির্জা তার শত বছরের পুরনো মহিমা নিয়ে স্থির দাঁড়িয়ে থাকে নীরব প্রহরী হয়ে। ১৯ শতকের মাঝামাঝি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ঠিক আগে ঢাকার নবাবগঞ্জ অঞ্চলে শুরু হয়েছিল এই ঐতিহাসিক স্থাপত্যের নির্মাণ কাজ। স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা ও সাধনার তীর্থস্থান হিসেবে এর প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন জমিদার ও ধর্মপ্রাণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলেন জপমালা রানীর গির্জা। এই ধর্মপল্লীটি জপমালার রানী মা মারিয়ার নামে উৎসর্গীকৃত। এই ধর্মপল্লীতে আমরা খ্রিস্ট ভক্তগণ অনেক গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করি। রবিবার দিনে প্রায় সকলের অংশগ্রহণে খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়। আমাদের খ্রিস্টান ধর্মের ইতিহাস যেমন প্রায় ৪০০ বছরের পুরানো, তেমনি আমাদের এই ধর্মপল্লীতে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী খ্রিস্ট বিশ্বাসীদের অবস্থান, বসবাসও প্রায় ৪০০ বছরের। কিন্তু এই ধর্মপল্লীতে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের পূর্বের অবস্থান এখনকার মতন এত সুন্দর, এত সহজ, এত আনন্দপূর্ণ ছিল না।
এই এলাকাতে অবস্থানরত খ্রিস্ট বিশ্বাসীদেরকে অনেকবার নিজেদের অবস্থান, নিজেদের বাসস্থান, নিজেদের বাড়িঘর পরিবর্তন করতে হয়েছে। আর তারপরে শেষে 1777 সালে আমাদের এই গির্জা নির্মাণ করার মধ্য দিয়ে আমরা এইখানে স্থায়ীভাবে একটা গির্জা পেয়ে এই গির্জার আশেপাশে এই জায়গাগুলোতে আমরা বসবাস করতে শুরু করি। আমাদের এই এলাকাতে আমাদের বিশ্বাসীগণ বসবাস করতে শুরু করেন। আমাদের এই ধর্মপল্লীতে এই মুহূর্তে 5টি গ্রামের খ্রিস্ট বিশ্বাসীগণ একত্রিত হয়ে আমরা এই গির্জার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব ও প্রশংসা করি, ঈশ্বরের আরাধনা করি এবং আমাদের নিজ নিজ জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি। জপমালা রানীর গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিটি মুহূর্তে মিশেছিল ভক্তি আর শ্রমের অপূর্ব সমন্বয়। এটি শুধু একটি উপাসনালয় ছিল না, ছিল একটি স্বপ্ন যা শত শত মানুষের হৃদয়ে বুনন করা হয়েছিল। জপমালা রানীর গির্জার স্থাপত্য শৈলী এক অপূর্ব মিশ্রণ। ইউরোপীয় গথিক রীতির প্রভাব স্পষ্ট। এর উঁচু চূড়া, সূক্ষ্ম কারুকার্যময় খিলান এবং বিশালাকৃতির কাঠামোর প্রতিটি বাঁকে। কিন্তু এর সঙ্গে মিশে আছে স্থানীয় নির্মাণশৈলীর সরলতা, যা এঁকে দিয়েছে এক অনন্য নিজস্বতা। এই গির্জা কেবল একটি কাঠামো নয়, এটি শিল্পীর হাতে গড়া এক জীবন্ত কবিতা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তার সৌন্দর্য এবং দৃঢ়তা প্রকাশ করে চলেছে। আমাদের এই ধর্মপল্লীর অধীনে রয়েছে 2টো স্কুল। এই স্কুলগুলো অনেক ঐতিহ্য নিয়ে এই এলাকাতে শিক্ষার বিস্তারে নেতৃত্ব দিয়ে চলেছে। ছেলেদের জন্যে বান্দুরা হলি ক্রস স্কুল এবং মেয়েদের জন্যে সেন্ট ইউফ্রেজিস স্কুল। 2টা স্কুলই প্রায় 100 বর্ষ পুরনো। জপমালা রানীর গির্জা কেবল একটি নির্জীব স্থাপত্য নয়, এটি প্রাণের স্পন্দনে ভরপুর এক জীবন্ত কেন্দ্র। প্রতি রবিবার এবং বিশেষ ধর্মীয় উৎসবে এখানে সমবেত হন শত শত ধর্মপ্রাণ মানুষ। তাদের সম্মিলিত প্রার্থনা ধ্বনিতে গির্জার দেয়ালগুলো যেন এক অলৌকিক শক্তিতে ভরে ওঠে। হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবকিছুর ভাগিদার হয় এই পবিত্র ভূমি। এখানে বিশ্বাসীরা খুঁজে পান শান্তি, সাহস আর নিজেদের আত্মিক শক্তি। জপমালা রানীর গির্জা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাদের সংস্কৃতির এক শক্তিশালী স্তম্ভ। আমাদের এই গির্জা অনেক পুরাতন গির্জা। এখানে অনেক খ্রিস্ট ভক্তগণ আসেন। প্রতিদিন এখানে খ্রিস্টজাগ হয় এবং 18 গ্রামের মধ্যে আমাদের এই গির্জা একটি তীর্থস্থান বলে গণ্য হয়েছে। জপমালা রানীর গির্জা বলে আমরা মা মারিয়ার কাছে ধ্যান করি এবং প্রার্থনা করি এবং আমরা অনেক ফল পাই। আমি হাসনাবাদ ধর্মপল্লীর একজন খ্রিস্ট ভক্ত। আমি এবং আমার পরিবার সহ এই খ্রিস্টজাগের এবং খ্রিস্টমণ্ডলীর সকল উপাসনায় যোগদান করি। আমাদের এই গির্জাটি অনেক পুরনো একটি গির্জা। আমাদের এখানে খ্রিস্ট ভক্তরা ছাড়াও অন্যান্য ধর্মাবলীরাও এখানে আসে আমাদের আনন্দঘন মুহূর্ত উদযাপন করার জন্য। আমাদের ইতিহাস অনুসারে আমরা সাধারণত পাই 1777 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, কিন্তু আমরা শুনে আসছি এরও আগে থেকে পর্তুগিজরা এখানে বসতি করার সময় এখানে এসে আমাদের এখানে ধর্ম বিস্তার শুরু করেন। আমাদের এখানকার পুরোহিতরা শুধু যে আমাদের গ্রামের লোকদেরই সেবা করে বা তাদের আত্মিক উন্নয়ন বা আত্মিক উৎকর্ষতার জন্য যে সমস্ত কথাবার্তা ওনারা বলেন তা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই উপকৃত হয়। আমরা এখানে প্রতিদিন এখানে আসি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে, আর অনেকে অনেক কিছু মানত নিয়ে আসে, তাদের সেই মানত পূরণ হয়। এই বৎসরে একবার আমাদের এখানে এই গুড ফ্রাইডের সময় তখন অনেক হিন্দু মুসলমানরা তারা মানত করে এবং তাদের সেই মানত পূরণ করতে তারা এখানে আসেন। জপমালা রানীর গির্জাটি শুধু ধর্মীয় কেন্দ্র হিসেবেই নয়, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। জপমালা রানীর গির্জার আশেপাশে গড়ে উঠেছে স্থানীয় মানুষের বসতি, তাদের দৈনন্দিন কর্মকাণ্ড। গির্জার প্রাঙ্গণ প্রায়শই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়।
স্থানীয় মেলা, সামাজিক অনুষ্ঠান, এমনকি শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও এই গির্জা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্প্রদায়, একটি পরিবার। এই গির্জা যেন শুধু অতীতকে ধারণ করে না, ভবিষ্যৎকেও বুনন করে। জপমালা রানীর গির্জার প্রতিটি পাথর, প্রতিটি খিলান যেন শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষের বিশ্বাস, প্রার্থনা আর স্বপ্নের নীরব সাক্ষী। এই ধর্মপল্লীর আশেপাশে রয়েছে অনেক মুসলিম ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের ভাই বোনেরা, যারা আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে জীবনযাপন করছি। এই বাংলার মাটিতে ধলেশ্বরীর কোল ঘেঁষে নবাবগঞ্জের গোল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গির্জা, যার নাম সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা। এর প্রতিটি ইটে মিশে আছে শত শত বছরের ইতিহাস, বিশ্বাস আর অদম্য প্রাণের স্পন্দন। এক নীরব সাক্ষী সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা। 18 শতকের শেষ ভাগে বা 19 শতকের শুরুতে যখন এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা 18 গ্রাম নামে পরিচিত ছিল, তখন থেকেই নবাবগঞ্জের গোল্লায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসতি গড়ে ওঠে। ধীরে ধীরে এই অঞ্চলের মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা। প্রথম দিকে এখানে ছোট্ট একটা গির্জাঘরের মতো ছিল। সেই গির্জাঘরটার নাম ছিল মারিয়া নির্মল হৃদয়ের গির্জাঘর, এবং পরবর্তীতে সেই নামটা পরিবর্তন করে এই গির্জাঘরের প্রতিপালক হিসাবে নেওয়া হয়ে থাকে মিশনারিদের প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের গির্জা রূপে, এবং ধর্মপল্লী হিসাবে সেটাকে পরিগণিত করা হয়। আর এইভাবে আস্তে 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 এখানে খ্রিস্ট বিশ্বাসীদের সংখ্যা বাড়তে থাকে এবং ফাদারগণ আসেন, এবং বিভিন্ন ফাদারগণ এসে, বিদেশি ফাদারগণ এসে এখানে আমাদের আধ্যাত্মিকভাবে যত্ন নেন এবং খ্রিস্ট বিশ্বাসীদেরকে বিভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত করে তোলেন। 1850 খ্রিস্টাব্দে আইরিশ ফাদার বেগিন নবাবগঞ্জে একটি বাণী প্রচার কেন্দ্র স্থাপন করেন। এটি ছিল একটি বীজ বপনের মতো, যা পরে মহীরুহে পরিণত হয়। তারপর 1858 সালে ফাদার মসিয়ে মারিয়ার নির্মল হৃদয় নামে এই গির্জাঘরটি নির্মাণ করেন। সেই সময় থেকেই এর ভিত্তি স্থাপিত হয়, যা আজও দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা। 1925 খ্রিস্টাব্দের দিকে আমাদের এখানে মিশনারিদের দ্বারা পরিচালিত হয় স্কুল, এবং যেখানে অত্র এলাকার বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আসেন, এবং আমাদের সিস্টারগণ আসেন। স্থায়ীভাবে এখানে এই স্কুল প্রতিষ্ঠিত করা হয়, প্রাইমারি স্কুল এবং আমাদের মেয়েদের জন্য একটা হাই স্কুল, যেটা এখন বর্তমানে সুনামের সাথে সেই স্কুলটি পরিচালিত হচ্ছে। সেখানে বিভিন্ন ধর্মের বোনেরা সেখানে পড়াশোনা করে। সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জার ভেতরের পরিবেশ যেন এক অন্য জগৎ। এখানে প্রতিটি নিঃশ্বাস পবিত্রতার ছোঁয়া পায়। সূর্যরশ্মি যখন কাঁচের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন তা যেন সৃষ্টিকর্তার আশীর্বাদের মতো মনে হয়। এখানে প্রার্থনা আর বিশ্বাসের ঢেউ প্রতিধ্বনিত হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে। এখানে আমাদের প্রতিদিনই ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান হয়, এবং বিশেষভাবে রবিবাসরীয় যে প্রার্থনা বা খ্রিস্টজাগ, সেটার মধ্যে অনেক খ্রিস্ট ভক্তগণ অংশগ্রহণ করে, এবং প্রতিদিন প্রায় 70-80 জন আমাদের খ্রিস্ট বিশ্বাসীগণ আসেন, প্রার্থনা করেন, এবং সারা বৎসর অনেক ধরনের কার্যক্রম এখানে নেওয়া হয়ে থাকে। সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি সম্প্রদায়ের স্মৃতিকথা। বহু বছর ধরে বহু ধর্মযাজক এই গির্জার দায়িত্ব পালন করেছেন। তাদের আত্মত্যাগ আর ভালোবাসায় এই গির্জা আরও মহিমান্বিত হয়েছে। তারা শুধু ধর্মীয় শিক্ষাই দেননি, দিয়েছেন জ্ঞান ও আলোর পথ। গির্জার স্থাপত্য শৈলীতে রয়েছে এক বিশেষ আকর্ষণ। এর প্রতিটি কাঠামোতে রয়েছে ইতিহাস ও সংস্কৃতির মিশ্রণ। গির্জা শুধু তাদের আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, এটি তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও
অবিচ্ছেদ্য অংশ। এটা শুধু গির্জাঘর নয় একটা, এটা হলো আমাদের মিলনস্থল। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী এখানে সবাই বসবাস করি, সবাই রোজই এই মিলনস্থলে আসি এবং এখানে আমাদের যে প্যারিশ প্রিস্ট আছে, আমরা তাকে পাদ্রি বলি, তিনি আমাদের জন্য খ্রিস্ট জাগ উৎসর্গ করেন। আমাদের সব প্রার্থনার চেয়ে বড় প্রার্থনা হলো আমাদের গির্জাঘরে খ্রিস্ট জাগ উৎসর্গ করা। তাই আমরা এখানে 7টি গ্রাম আছি এই ধর্মপল্লীতে, এই 7 গ্রামের সবাই এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি। আমরা প্রতিদিন সকালবেলায় এখানে আসি উপাসনা করতে। প্রতিদিন সকাল 6টার সময় আমাদের এখানে সাপ্তাহিক উপাসনা হয়। এছাড়া রবিবার দিন আমাদের বিশেষ উপাসনার দিন। এদিন আমরা সবাই এই মিশনের সব খ্রিস্ট ভক্তগণ সেই উপাসনায় অংশগ্রহণ করি। আমাদের ধর্মপল্লীর সকল ধর্মীয় কাজে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখানে আরও শিশুদের নিয়ে কাজ করা হয়, আমাদের বৃদ্ধদের নিয়ে কাজ করা হয় এবং যুবক যুবতীদের নিয়েও বিভিন্ন সেমিনার এবং মিশা উৎসর্গ করা হয়। সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা ও জপমালা রানীর গির্জা শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, এই অঞ্চলের সকল মানুষের জন্য এক মিলনভূমি। যখন বড়দিন বা ইস্টার উৎসব আসে, তখন সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা ও জপমালা রানীর গির্জা দুটি এক নতুন রূপে সেজে ওঠে। এর প্রতিটি ইট, প্রতিটি কোণ আর প্রতিটি মুহূর্ত যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের উজ্জ্বল অতীতকে, যা আমাদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের পথ দেখায়।